তো এটা হচ্ছে আমাদের কি রোমিং। রোমিং আমরা ডিসপ্লেতে যা লেখা দেখতেছি এটা মুখস্থ করলে আপনার অনেক কষ্ট হবে। আপনি যদি সহজ ভাষাকে প্রয়োগ করতে চান তাহলে আমার কথাকে মনোযোগ দিয়ে শুনেন। এটা আপনাকে আমি দিব, এর চেয়ে সহজ কিছু লিস্ট আপনাকে আমি আজকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিব, যেটা আপনি মুখস্থ রাখলে 100% পাস। আর যদি আমার কথাও শুনেন তাতেও পাস। ভুলে গেলে ওই লেখা দেখবেন, আর ভুলে যদি জানি মোবাইলও হারিয়ে গেছে টেনশন নাই, আবার আসবেন আইফিক্স ফার্স্টে। টেনশন আছে? নাই টেনশন। তো রোমিং হলো একটা অপারেটর থেকে অন্য অপারেটর নেটওয়ার্ক সুবিধা নেওয়ার প্রক্রিয়াকে রোমিং বলে। রোমিংয়ের যদি বাংলাদেশের সিস্টেমটা বলি, যেমন ধরেন আমি একটা রবি সিম নিয়ে খাগড়াছড়ি গেছি এই মুহূর্তে, কিন্তু খাগড়াছড়িতে যাওয়ার পর দেখলাম আমার এই রবিটা টাওয়ার নাই, তখন আমি গ্রামীণ ফোন কোম্পানির সাথে কথা বলে আমার এই সুবিধাটা নিতে পারবো, অর নেটওয়ার্কের অপারেটিংয়ের থেকে আমারটা অ্যাক্টিভ করে দিবে। আমি যদি আরেকটু গুছাই আপনাকে বলি, পিছনে আমরা যারা ফোনগুলো কল ড্রাইভেটে ব্যবহার করতাম, মনে আছে? ড্রাইভেট কল মানে এক সিম রেখা আরেক সিম বন্ধ রাখছি, তারপর কল ঢুকতো, এরপরও টাকা কাটতো, মনে আছে? অনেকে যারা চালাইছেন ড্রাইভেট কল তাদের মনে থাকবে। তাহলে এটা কিভাবে সম্ভব? তার মানে হলো আপনি সিম চালাচ্ছেন গ্রামীণ, কিন্তু আগের সিম ছিল রবি, আপনি কি করছেন? রবিটাকে বন্ধ করছেন, গ্রামীণকে চালাচ্ছেন, ওটাকে কি করছেন? ড্রাইভেট করে দিচ্ছেন। কোথায়? আপনি গ্রামীণ সিমে। কথা বুঝতেছেন? এখন কিন্তু অটোমেটিক ওই নাম্বারে কল দিল কল আসে, আর এই নাম্বারে কল দিল কল আসে। এটা কি বলা হয়? কি ড্রাইভেট কল। ড্রাইভেট কল ঠিক তদ্রুপভাবে আপনি দেশের যে কোনো জায়গায় যান না কেন, আপনি ওখানে যদি আপনার নিজস্ব সিমের কোনো সুযোগ সুবিধা আপনি না পান, আপনি অন্য কোম্পানি থেকে ঠিক এই সিমের ভিতরে আপনি তার সুযোগ সুবিধা পাবেন। এটাই হচ্ছে একটা রোমিং। রোমিংতে দুইটা কোয়ালিটি, দুইটা ভেরিয়েন্ট হয়। একটা হলো লোকাল, যেমন আমাদের বাংলাদেশে যদি কোনো মুভি রিলিজ হয়, ধরেন আপনারা তো শাকিব খানের ভক্ত, ধরেন শাকিব খানের একটা মুভি কি হয়েছে? রিলিজ হয়েছে। আচ্ছা, এটা কি ইন্টারন্যাশনাল ভাবে সব জায়গায় রিলিজ হয়? হ্যাঁ। আচ্ছা ধরেন এবার স্পাইডারম্যান 10 বাইরে এসে, এটা কি ইন্টারন্যাশনাল না বাংলাদেশ? ইন্টারন্যাশনাল না? এই হচ্ছে ইন্টারন্যাশনাল, আর এই হচ্ছে কি লোকাল। লোকালটা হচ্ছে নিজের দেশের ভিতরে একটা সীমাবদ্ধতা, আর ইন্টারন্যাশনাল হচ্ছে পৃথিবীর যে কোনো জায়গায় আপনি যান না কেন এই সিমটা নিয়ে এই সিমটা চলবে। মানে এই সিমটা আপনার ফোন থেকে খুলতে হবে না। যখন আপনি খুলতে হবে না তখন আপনার কোম্পানির সাথে এটা কথা বলে আপনি ইন্টারন্যাশনাল রোমিং বানিয়ে নিতে হবে, তখনই আপনি কি হবে? এই সিমটা ইন্টারন্যাশনাল রোমিং। বিষয়টা বুঝে গেছে? অর্থাৎ আপনি এখান থেকে যদি কলকাতা যান, কলকাতা যাওয়ার আগে গ্রামীণ ফোন অ্যাপসে আপনি ঢুকেন বা এয়ারটেল অ্যাপসে ঢুকেন, ওখানে স্পষ্ট লেখাই আছে রোমিং। এই রোমিং অপশনে গিয়ে আপনি যদি কোম্পানির সাথে কথা বলেন, আপনি যদি বলেন আমি কলকাতায় যাব, সে কলকাতা পর্যন্ত আপনাকে কি করবে? অ্যাক্টিভ করে দিবে। আপনি এই সিমটা ফোন থেকে খুলতে হবে না। আপনি কি করছেন? এখন বাংলাদেশের বাইরে কোথায়? কলকাতায় গেছেন, আপনার সিমটা চলতে থাকবে। এটাই হচ্ছে রোমিং। মানে এক দেশ থেকে আরেক দেশের নেটওয়ার্কের মাধ্যমে যে সুবিধাটা আমরা নেই সেটা হচ্ছে রোমিং। কথা বুঝতেছেন? রোমিংটা বুঝে আসছে সবার? হ্যাঁ, কোনো টেনশন নাই, ক্লাস করবেন টেনশন মুক্ত, সহজভাবে ক্লাস করেন, মাথায় কোনো চিন্তাই থাকবে না। আর যদি পেঁচান তাহলে পেঁচতে হবে, পেঁচ আর খুলবে না। অর্থাৎ আপনি চেষ্টা করেন যে আমি সহজভাবে নিব, আপনি সহজভাবে নিতে পারবেন। আপনার এর লেখা তো আমি এর চেয়ে ভালো লেখা আপনাকে দিব, আপনি টেনশন করেন না। আপনি মনোযোগ দিয়া আগে ক্লাসটা করেন, টেনশন করেন না। আমি একদম পাই টু পাই আপনাকে লিখে দিব, আপনি ছবিও তুলবেন, তারপর লিখেও দিব, টেনশন নেই। তাহলে আমাদের এই রোমিংটা কি বোঝা গেছে? রোমিং কয় প্রকার? 2 প্রকার। একটা হলো কি লোকাল, আর একটা কি ইন্টারন্যাশনাল। পিছনে বুঝে আসতেছে কথা? হ্যাঁ, আপনি শুধু গ্রামীণ অফিসে যাবেন, ওরাই করে দিবে। গ্রামীণ অফিস না, কাস্টমার কেয়ারে কল দেন, একদম সাথে সাথে করে দিবে ওরা। কিছু আপনার কাছে তথ্য নিবে, তথ্যের মাধ্যমে করে দিবে। ম্যাডাম বুঝে আসছে রোমিং? আচ্ছা, এটা হচ্ছে আমাদের 21তম ব্যাচ। আজকে হচ্ছে আমাদের থিওরিক্যাল ক্লাস চলতেছে, অর্থাৎ আমাদের এখানে হচ্ছে রোমিং এর উপরে আজকে কথা হচ্ছে এবং ফ্লাশিং এর ব্যাপারে কথা হচ্ছে, সিক্রেট কোডের ব্যাপারে কথা হচ্ছে। অর্থাৎ এই থিওরিক্যাল ক্লাসটি আমাদের মিনিমাম 15 দিন চলে। 15 দিন পর থেকে আমাদের একটা এক্সাম হয়, এই এক্সামের পরে আমাদের শুরু হয়ে যায় বেসিক প্র্যাকটিক্যাল ক্লাসগুলো, এরপরে শুরু হয় আমাদের অ্যাডভান্স ক্লাস।